সিমলা মানালি ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। সিমলা মানেই পাহাড়ের কোলে এক সুন্দর শহর, আর সেই শহরের কোন ঘেঁষে চলা এক সুন্দর টয় ট্রেন জার্নি। রয়েছে সিমলার ম্যাল রোড, সাথে সুন্দর সুন্দর ড্রেস এবং শু কেনাকাটা। আজকে এই ভিডিওর দ্বিতীয় পর্বে আপনারা দেখতে পারবেন সিমলার লোকাল সাইট সিন, যার মাঝে রয়েছে জাকু টেম্পল, রয়েছে খ্রিস্ট চার্চ এবং সিমলা কালীবাড়ি। পায়ে হেঁটে লোকাল সাইট সিন করার পর পরের দিন সকালে রয়েছে কুপড়ি ভ্রমণ, যেখানে বরফে ঢাকা পাহাড়ের মধ্যে থাকবে জু। আর প্রথম পর্বে হাওড়া থেকে কালকা পর্যন্ত আসা, তারপর টয় ট্রেন জার্নি যদি না দেখে থাকেন তাহলে প্রথম পর্বটি দেখতে পারেন। সিমলা টয় ট্রেন থেকে নামার পর শুরু হচ্ছে আজকের পর্ব। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বাস স্ট্যান্ডের সামনে, আর এই জায়গা থেকেই যদি আমরা দেখাই, এই যে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে এই আমাদের হোটেল রাখা রয়েছে একদম পাহাড়ের পাশে। খুব সুন্দর একটা ভিউ, আর তার পাশে কিন্তু হোটেল। আমরা দুজন এখন সেখানেই যাব, তারপর কিন্তু ফ্রেশ হয়ে একটু সাইট সিন, যে লোকাল সাইট সিন আছে সেটা করব। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে স্টেশন। তা সিমলা স্টেশন থেকে সামান্য একটুখানি দূর, আর আমরা কিন্তু পৌঁছে গেলাম এই যে হোটেলটা রয়েছে, হোটেল রাজদূত। এটা দিনের বেলার ভিউ যেমন সুন্দর, রাতের বেলাটা কিন্তু আরও বেশি সুন্দর। আর এইখানে রয়েছে খাওয়া দাওয়ার জন্য জায়গা। তা আমরা এখন রুমে প্রবেশ করছি। কি সুন্দর একটা বেড, হানিমুন সুইট রুম। আর তার সাথে উপরে তো লাইট আছেই, আর এইদিকে রয়েছে সোফা, টি টেবিল রয়েছে, আর এদিকে ওয়ার্ড্রপ, এবং এইদিকে রয়েছে মিরর, আর এদিকে রয়েছে মেনু। আপনারা চাইলে কিন্তু খাবার ঘরে অর্ডার দিতে পারবেন। আর এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমটা থেকে এত সুন্দর একটা ভিউ কিন্তু আপনারা দেখতে পারবেন। কমফোর্টেবল বেড, তার সাথে এইদিকে রয়েছে টিভির ফ্যাসিলিটি, আরও কিন্তু প্রয়োজনের সামগ্রী যেগুলো দরকার, বেডসাইড টেবিল, চার্জিং পয়েন্ট, যদি কোনো প্রবলেম হয় বা খাওয়ার দাওয়ার অর্ডার দিতে হয়, টেলিফোন, সব রকম ফেসিলিটি রয়েছে। আর এই রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন, রয়েছে বেসিন, এইদিকে ওয়েস্টার্ন টয়লেট, গিজারের ফেসিলিটি রয়েছে। আমাদের হোটেলের এই রয়েছে রিসেপশন, খুব সুন্দর গোছানো। আর এদিক থেকে যদি দেখাই, রুম কিন্তু দুপাশ দিয়ে রয়েছে, আর এই রয়েছে লিফটের ব্যবস্থা। একদম 4 তলার উপরে চলে আসলাম, আর এই রয়েছে ডাইনিং এরিয়া। আর এখানে বসেই কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। রেস্টুরেন্টে বসেই আপনারা কিন্তু এই রকম ভিউ দেখতে পারবেন। ঘড়ির কাটাই এখন 1টা বাজে, আর আমরা কিন্তু দুজন মিলে চলে এসেছি লাঞ্চ করতে। আর লাঞ্চ করতে সেই জিনিসটা ব্যাপারটা দেখাচ্ছি কারণ আছে, কারণ লাঞ্চটা কিন্তু আপনাদের যে প্যাকেজ রয়েছে সেটার মধ্যে ইনক্লুড থাকবে না, লাঞ্চটা নিজের মতো করতে হবে। আমাদের এখন খাবারটা সার্ভ হচ্ছে দুপুরবেলার। এই দিয়ে গেল একটা ছোট বালতি করে ডাল, আর তার সাথে রাইস। রাইস যেটা রয়েছে সেটা কিন্তু একটা রাইসেই দুজনার হয়ে যাবে। পাহাড়ের পাশে বসে এরম সুন্দর ভিউ এনজয় করতে করতে খাওয়ার মজাই একটা আলাদা। মাশরুম মশলা, মাশরুম মটর। আপনারাও যদি মনে করেন দুজন মিলে কোনো জায়গায় জার্নি করবেন, তাহলে কিন্তু এই ব্লগগুলো সিরিজ দেখতে পারেন আপনারা। সমস্ত ইনফরমেশান থাকবে, কোথায় কী করছি। আই থিঙ্ক আপনাদের আইডিয়াটা একটু বাড়বে। আর আমরা খাওয়া দাওয়া করেই কিন্তু এখন সাইট সিনে যাব, যেটা পায়ে হেঁটে আপনাদের কভার করতে হবে। আমরা এখন হোটেল থেকে বেরোচ্ছি লোকাল সাইট সিনের উদ্দেশ্যে। এই রয়েছে আমাদের হোটেল, আর হোটেল থেকে ঠিক এই দিক দিয়ে আমরা উঠছি দুজন। আর আপনারা যদি মনে করেন গাড়ি ধরে যাবেন, তাহলেও কিন্তু যেতে পারেন, কোনো অসুবিধা হবে না। সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, পায়ে হাঁটা পথে এই ব্রিজটা দিয়ে উঠতে হবে আমাদের। আর এখান থেকে দেখাই, এই রয়েছে হনুমানজির বড় মূর্তি। আর এই ব্রিজটা দিয়ে আমরা এখন ম্যাল রোডের উপর দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন দুপাশে প্রচুর সোয়েটার এবং টুপি রয়েছে। আমরা যাচ্ছি, আর পিছনে দেখতে পাচ্ছেন একটা দিদিভাই রয়েছে, পিছনে তার বাচ্চাকে নিয়ে। এই পাহাড়ে ওঠা কিন্তু একটা অন্যরকম ব্যাপার, আর পিছনে আর একটা বাচ্চাকে নিয়ে উঠছে। তা তাদের অভ্যাস রয়েছে এখানকার লোকাল মানুষ। আমরা জাকু টেম্পল যার জন্য উঠছিলাম, আর সিঁড়ি চড়তে চড়তে হাঁপিয়ে গেছি। এখন পৌঁছে গেলাম সিমলা ম্যালের উপর। চারিপাশটাই সমতল, অনেকটা দূর চড়াই করার পরে এই সমতলটা দেখে ভালো লাগছে বেশ। প্রচুর ভিড় কিন্তু রয়েছে, শয়ে শয়ে মানুষ কিন্তু মিনিটে এখান দিয়ে অতিক্রম করছে। ও যে জাকু টেম্পল। আর দুজন মিলে যাচ্ছি এখন। আগে এটা কভার করে নিই। আর আপনারা যদি আসেন, জাকু টেম্পল কিন্তু আগে কভার করবেন, কারণ 5টা অবধি খোলা থাকে, তারপরে কিন্তু বন্ধ হয়ে যায়। আপনারা যদি খেয়ে দিয়ে তাড়াতাড়ি না বেরোন, আপনারা কিন্তু দেখতে পারবেন না। আমরা এখন যেতে চলেছি জাকু টেম্পল। তার আগে কিন্তু আমরা দুজন দাঁড়িয়ে রয়েছি এখন সিমলা ভিউ পয়েন্টে। আর সিমলা ভিউ পয়েন্টটা কতটা সুন্দর দেখতে পাচ্ছেন, পিছন থেকে পুরো পাহাড়ের দৃশ্য এরকম দেখা যাচ্ছে।
যেখানে হনুমানজির মূর্তি দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু পৌঁছে যাবেন। সবচেয়ে বড় কথা এখানে আপনারা দুভাবে যেতে পারেন, গাড়ি করেও যেতে পারেন, আবার রোপওয়ে করেও যেতে পারেন, আপনাদের চয়েস। এখানে লেখা রয়েছে জাকু রোপওয়ে। দীর্ঘ সময় হাঁটার পর এই যে রাস্তা পেয়ে গেলাম, আর এখানে লেখা রয়েছে জাকু রোপওয়ে। আর রোপওয়ের দেখবো এখান থেকে টিকিট পাওয়া যায় কিনা। এই রয়েছে টিকিট কাউন্টার, আর দেখতে হবে প্রাইস কত রয়েছে। তোমার দিদিভাইয়ের ইচ্ছা ছিল জাকু রোপওয়েতে চড়বে, তার জন্য কিন্তু টিকিট কেটে নিলাম। আর টিকিটের প্রাইস কত রয়েছে সেটা একটু দেখাই। যদি আসা এবং যাওয়া দেখেন তাহলে 550 টাকা করে পার হেড, আর যদি 3 থেকে 12 বছরের বাচ্চা থাকে তাহলে 450 টাকা, আর যদি ওয়ান ওয়েতে যান তাহলে 300 টাকা, আর যদি চিলড্রেন হয় তাহলে 250 টাকা। মানে আপনি শুধু যাবেন রোপওয়ে করে, ফিরবেন না, তা অন্য উপায়ে ফিরবেন, সে জায়গায় 300 টাকা কিন্তু ভাড়া। আর যদি মনে করেন যাবেন এবং আসবেন তাহলে কিন্তু 550 টাকা করে ভাড়া। তা আমরা এখন দুজন যাচ্ছি, দেখি কেমন কি এক্সপিরিয়েন্স হয়। দুজন মিলে এখন লিফটের ভিতরে উঠলাম। আর কত তলা? 11 তলার উপরে আমরা যাব। বাপরে, পুরো লিফটে যাচ্ছি তো। এই জন্যই মানে এত প্রাইস। কিন্তু আপনারা যদি মনে করেন যে এই জায়গায় একটা মানে আলাদা রকম অ্যাডভেঞ্চার করবেন, করতে পারেন, কারণ একবারই তো আসবেন, তারপর আবার কতদিন পরে একবার প্ল্যান হবে। তার জন্য কিন্তু আমরা দুজন মিলে এই প্ল্যানটা সাকসেস করছি। আরে বাপরে, এই যে রয়েছে জায়গা, আর এখান থেকে কি লেভেলের ভিউ দেখতে পারবেন একটু দেখুন। এখান থেকে দেখতে পাচ্ছেন এই রয়েছে সামনে চার্চ, আর চার্চের পাশে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ উড়ছে। খুব সুন্দর এক দৃশ্য। আর চারিপাশে এই দেখুন সিমলার এই রয়েছে ভিউ। আমরা এখন রোপওয়ের মধ্যে বসে রয়েছি, আর দুটো রোপওয়ে কিন্তু এখন যাবে। বেশ সুন্দর এক অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নেওয়ার জন্যই কিন্তু এই রোপওয়ের টিকিট কাটা। আমরা এখন রয়েছি রোপওয়ের ভিতরে, আর এই রয়েছে রোপওয়ের বাইরের দৃশ্য। খুব সুন্দর এক দৃশ্য, পিছনেও কিন্তু একটা রোপওয়ে আসছে। এই রয়েছে রোপওয়ের দরজা। এই যে হনুমানজির মন্দির, যেটাকে বলে জাকু টেম্পল, সেটা দেখতে। আর এখান থেকে যাচ্ছি তখন দেখতে পেলাম অনেক বরফ কিন্তু রয়েছে। আর এদিকে দেখুন এই সাদা সাদা এগুলো বরফ, তাই রয়েছে জাকু মন্দির। দেখতে পাচ্ছেন কত মানুষ নিচ দিয়ে ঘুরছে, আর কি পরিমাণে হাইট রয়েছে। হনুমানের যে গদা রয়েছে সেটাই কিন্তু প্রচুর উঁচু। আমরা আসলাম রোপওয়ে দিয়ে, আর রোপওয়ে দিয়ে যদি আপনারা আসেন, নর্মাল একটু সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি দিয়ে কিন্তু আপনাদের আসতে হবে। আর যদি মনে করেন আপনারা বাই দ্য কার আসবেন, তাহলে কিন্তু কারের যে ভাড়া রয়েছে সেটার সঙ্গে এই যে রয়েছে এসকেলেটার, আপনারা এই এসকেলেটার চড়ে আসবেন। তাই এসকেলেটার করে কিন্তু আপনারা নিচের দিকে যেতে পারবেন। ওইদিকে আরেকটা মন্দির রয়েছে, তা সেটাও দেখবো। 20 টাকা করে চার্জ বলছে এসকেলেটারে। তো এখন আমরা যাচ্ছি, আর এটা কিন্তু অনেকটা হাওড়া মেট্রোর মতো, অনেকটা উঁচু, কিন্তু এটা পাহাড় দিয়ে নামছে, এটাই হচ্ছে কথা। এরপর কিন্তু আবার যখন ফিরবো তখন কিন্তু আবার 20 টাকা করে পার পার্সন নেবে। আর ওই পাশে মন্দির রয়েছে জাকু টেম্পল, এইদিকেও একটা টেম্পল রয়েছে, চাইলে আপনারা দুটোই দেখে নিতে পারেন। তারপর কিন্তু চার্চ রয়েছে আর একটা মন্দির রয়েছে, দেখার চেষ্টা করব। আর তারপরে যাব মেল রোডে। এই রয়েছে বাবা বালকনাথ মন্দির। তাই এখানে কিন্তু ভিতরে প্রবেশ করলাম, ভিতরে কিন্তু ভিডিও অ্যালাউ নেই। পাহাড়ের একদম উপরে আছি, আর এখান থেকে এই দাদাকে জিজ্ঞাসা করবো ম্যাগির দাম কত। भैया मैगी का प्राइस कितना है? 50। एक मैगी क्या दो? एक मैगी आता है, उसमें उसमें कोई गाजर वगैरह कुछ आता है? सिर्फ मैगी, वेजिटेबल मैगी। 50 টাকা প্রাইস রয়েছে পাহাড়ের উপরে ম্যাগি। সিমলার লোকাল সাইট সিনের মধ্যে এই একটা সাইট সিন, খ্রিস্ট চার্চ। আর এই জায়গায় এত সুন্দর জায়গা, তার পাশে দেখতে পাচ্ছেন চার্চটা রয়েছে, আর মানুষ কিন্তু এখানে বসে রয়েছে, সময় কাটাচ্ছে। আর এই দিকে রয়েছে পাহাড়। আর আমরা একটু আগেই জাকু টেম্পল থেকে আসলাম, তারপরে চলে এসেছি এই জায়গাটায়। আর যদি এই দিক থেকে দেখেন, এদিকে কিন্তু হর্স রাইড রয়েছে, আর তার সাথে কেনাকাটার প্রচুর দোকান রয়েছে। যদি মনে করেন আপনারা এই জায়গা থেকে কেনাকাটা করবেন, তাহলে কিন্তু করতে পারেন। সত্যি এই জায়গাটা দেখে মন ভরে গেল, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এটা কিন্তু আমাদের যে হোটেল রয়েছে সেটা থেকে হাঁটা পথে অনেক কম সময়ের মধ্যে আপনি চলে আসতে পারবেন। এখানে কত পরিমাণ ঘোড়া দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন। আপনারা যদি এই ঘোড়ার রাইড করতে চান, ভাইয়া কিতনে রুপয়ে লাগতা है घोड़ा राइड करने में?
150 कितना टाइम? वन टाइम मतलब মানে 10 মিনিট क्या আধা ঘন্টা? ও ওয়ান রাউন্ড। এখানে রয়েছে ড্রেস, আর এই ড্রেসগুলো কিন্তু আপনারা পরতে পারেন। যদি এই ড্রেস পরে ছবি তোলেন নিজের ফোন থেকে তাহলে কিন্তু 100 টাকা প্রাইস রয়েছে। আর এখানে দাদারা রয়েছে ডিএসএলআর ক্যামেরা নিয়ে। তা যদি মনে করেন দাদাদের কাছ থেকে ছবি তুলবেন তাহলে কিন্তু 150 টাকা পার ছবি সেই ড্রেসেই কিন্তু তুলে দেবে। আর চার্চের ঠিক পিছন থেকে এই রকম কিছু দৃশ্য আপনারা কিন্তু দেখতে পারবেন। চার্চের সামনে চলছে এক্সক্লুসিভ হ্যান্ডলুম এক্সপো, ওয়েলকাম। তা এখানে দেখবো কেমন কি কালেকশন রয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই রয়েছে কালেকশন। চারিপাশটায় যদি দেখাই আপনারা এখানে কিন্তু কাশ্মীরি শাল পাবেন, রাজস্থানী হ্যান্ডলুম পাবেন, সমস্ত কিছু কিন্তু দিয়ে বেশ দোকানপাট রয়েছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি তৃতীয় সাইট সিনের সামনে, আর এগুলো কিন্তু লোকাল সাইট সিনের মধ্যে পড়ছে। চার্চের পরেই কিন্তু এই যে রয়েছে এইদিকে দেখতে পাচ্ছেন ওয়ে টু ম্যাল রোড হাঁটা পথে, আর এইদিকে রয়েছে লেখা কালীবাড়ি সোজা, গ্র্যান্ড হোটেল এদিক, ম্যাল রোড এদিক, হোটেল কমপ্লেক্স এদিক, আর ঠাকুর ধাবা সেটা কিন্তু এই নিচের রোডে। তা আমরা এখন কালীবাড়ি টেম্পলে যাব এই উপর দিয়ে। তা চলো আস্তে আস্তে যাওয়া যাক। যদি ঘুরতে আসেন এই জায়গাটাকে কিন্তু মিস করবেন না। এই রয়েছে কালীবাড়ি, খুব সুন্দর এক মন্দির, আর আপনারা চাইলে এখানে পুজোও দিতে পারেন। এই রয়েছে লোকাল সাইট সিনের মধ্যে আরেকটা সাইট সিন। আর আপনাদের একটু যদি ভালো করে ডিটেলসে বলে দিই একবারে আপনারা বুঝে যাবেন। এই জায়গা থেকে যদি দেখাই এই রয়েছে আমাদের হোটেল। তো এখান থেকে দেখতে পাচ্ছেন হোটেল রাজদূত। যদি এখান থেকে দেখাই ঠিক এখান দিয়ে আসলেন উপরে এই যে রয়েছে হনুমানজির মূর্তি। আর এখানে কিন্তু যাওয়ার জন্য আপনার রোপওয়ে ব্যবহার করতে পারেন, বাইরে কারও যেতে পারেন। আর যদি এইখান থেকে এই দিকটায় আসেন আপনারা কিন্তু চার্জ পেয়ে যাবেন। আর তার পাশেই এই যে রয়েছে মন্দির। লোকাল সাইট সিন একদিনেই কমপ্লিট, খুব অল্প সময়ের মধ্যে। কালকে সকালবেলায় কিন্তু আমরা আরও দূর জার্নি করতে চলেছি, আর সেগুলো কিন্তু এক অন্য অভিজ্ঞতা হবে। 3টে সাইট সিন শেষে এবার আমাদের একটু নিরিবিলিতে থাকার পালা। আমরা কিন্তু ম্যাল রোড যাব, আর সেখানে নাকি খুব সুন্দর সুন্দর মোমো পাওয়া যায়। তা মোমো আমার খেতে খুব ভালো লাগে। তা এখন সেইখানে গিয়ে কিন্তু মোমো বা স্যুপ খাবো। তারপরে কিন্তু হোটেলে যাব। রাতের যে ডিনারটা রয়েছে সেই ডিনারটা কিন্তু কমপ্লিমেন্টারি রয়েছে, মানে প্যাকেজের মধ্যেই। তো এই জায়গায় কিন্তু ভিতরে কোনো কারণে ভিডিও অ্যালাউ নেই। তা যদি আপনি মনে করেন যে ভিডিও করবেন, যদি চ্যানেল থেকে থাকে বা কিছু, বলবেন, সেক্রেটারির সঙ্গে কথা বলবেন, তারপরে কিন্তু পারমিশন দিলে ভিডিও করতে পারবেন, নয়তো আপনাকে করতে দেবে না। আমরা হোটেলে ভিড়ছি, আর এই রয়েছে আমাদের হোটেল। আর এখানে কিন্তু শুধু আমরা নয়, আরও অনেকে রয়েছে যারা কলকাতার দিক থেকে এসছে। আর আপনারা যদি মনে করেন যে এরকম সুন্দরভাবে একদম বাস স্টপের কাছে থাকবেন, সুন্দরভাবে ঘুরবেন, তা আপনারাও চাইলে হেরিটেজ ট্রাভেল বুক করতে পারেন, আর খুব সুন্দরভাবে কিন্তু সিমলা মানালি ঘুরতে পারেন। ঘড়ির কাটায় 8:30 মতো বাজে, আর আমরা কিন্তু ডিনার করতে যাচ্ছি। রাত 8টা থেকে 10টার মধ্যে কিন্তু আপনারা ডিনার করতে পারবেন যে কোনো সময়, আর এটা কিন্তু কমপ্লিমেন্টারি রয়েছে। এখন ফার্স্ট ফ্লোরে উঠলাম, এই যে সেকেন্ড ফ্লোর লেখা রয়েছে রেস্টুরেন্ট। যদিও এই ঘরটার নিচে আরও 2টো তলা রয়েছে, তার জন্য কিন্তু 2টো ফ্লোর উপরে উঠলেই মোট 4 তলায় উঠলেন আপনি। চলে আসলো আমাদের রাতের ডিনার, আর এই জায়গায় রয়েছে ওয়াইফ। আর কি কি দিয়েছে একটু দেখাচ্ছি। এখানে রয়েছে রাইস, তার সাথে রুটি, আর এখানে বালতি রয়েছে, সেই বালতিতে ডাল দেখতে পাচ্ছি অনেকটা পরিমাণে দেওয়া রয়েছে। আর এদিকে রয়েছে চিকেন, আর তার পাশে এই যে রয়েছে মিক্স ভেজ, আর এইদিকে স্যালাড দেওয়া রয়েছে। তা স্যালাডটা কিন্তু ভালো বেশ রাতে খাওয়ার পক্ষে। আর খুব সুন্দর খাওয়া দাওয়ার টেস্ট নিয়ে কোনো কথা হবে না। ঘড়ির কাঁটায় এখন সকাল 8টা মতো বাজে, আর আমরা কিন্তু এখন সাইট সিনের জন্য বেরোচ্ছি। তা আমি রয়েছি রেডি, আর আমার ওয়াইফও রেডি হয়ে গেছে। দুজন মিলে আজকে যাব কুপরি। এখন যাব আমরা সকালের ব্রেকফাস্ট করতে, যেটা আপনাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুড রয়েছে। আমাদের যে হোটেল রয়েছে সেখান থেকে প্রায় 39 মিনিট গাড়িতে লাগবে। তা গাড়িওয়ালা দাদাকে ফোন করে দিয়েছিলাম, সে বলছে আমি দাঁড়িয়ে রয়েছি, কোনো অসুবিধা নেই, আপনারা খেয়ে দিয়ে আসুন। চলে আসলাম রেস্টুরেন্ট এরিয়ায়,
আর এখন সকালের ব্রেকফাস্টের মধ্যে রয়েছে পুরি সবজি, আলু পরোটা, আর যদি মনে করেন অন্য অপশান নেবেন নিতে পারেন। তা চলে আসলো আমাদের সকালের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে কিন্তু মিক্স চয়েস করেছি, এই যে মিক্স রয়েছে, আলুর পরোটাও রয়েছে, লুচি রয়েছে, তার সাথে সবজি। আর এখানে দাদারা রয়েছে সব পরিবার সমেত এই হোটেলে রয়েছে। তা সবাই মিলে এখন সকালের ব্রেকফাস্টে এসছে। তা সমস্ত খাওয়ার ছিল, তার সাথে আচারটা যোগ হলো, আরও একটা যেন আলাদা স্বাদ। আমরা দুজন মিলে সকাল সকাল এখন বেরিয়ে যাচ্ছি হোটেল ছেড়ে। আর দাদা কিন্তু গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে উপরের দিকে, আর আমরা এখন যাব। সত্যি বলতে ট্রাভেলটা বেশ ভালো লাগছে, কারণ একদম বাস স্টপের কাছে রয়েছি। যদি স্টেশনের কথা বলেন, স্টেশনটাও একদম কাছে, মানে সমস্ত কিছু হাতের নাগালের মধ্যে আমরা পাচ্ছি। এখন কিন্তু সকালবেলায় গাড়ি এসে দাঁড়িয়েছে, আর আমরা চলে এসেছি। এই যে দাদা আসছে, চলো চলো চলো, গাড়ি পুলিশ ব্যাক করছে। তা আমরা এখন এই গাড়ি করে যাব, চলো দাদা। আরে বাপরে, কুফরি যাওয়ার পথে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি গ্রিন ভ্যালিতে। আর এই জায়গায় কিন্তু আপনাদের একটা স্টপ দেবে কুফরি যাওয়ার পথে। এখানে কিছু ড্রেস রয়েছে যেগুলো পরে আপনারা ছবি তুলতে পারবেন ডিএসএলআরে। আর চারিদিকে সবুজ ছাড়া আর কিছু দেখছি না। আর এখানে দূরবীন রয়েছে। আমরা যে গাড়িতে আসলাম সেই গাড়িটা কিন্তু 2x2, তার জন্য কিন্তু বরফে যাবে না। এখন 4x4 এখান থেকে গাড়ি ভাড়া করতে হবে। তা দাদা বলে দেবে কি কি রয়েছে। তা थोड़ा सा बताइए कौन सा क्या पैकेज में है। बिल्कुल सर, यहाँ पे आपका टूर होएगा 4x4 गाड़ी से शुरू, ठीक है। हाँ। वैली टॉप तक जाएंगे, ऊपर ये महासू पीक, ठीक है। हाँ। 4 साइडेड वैली व्यू, हिमालय रेंजेस मिलेगा देखने के लिए टॉप पे, ठीक है। वहाँ पे जाके जो पॉइंट बनेगा, महासू पीक, नाग देवता जी मंदिर, फागू वैली, शूटिंग प्लेस, किंग पॉइंट, एप्पल गार्डन, स्टेप फार्मिंग विलेज, मतलब पॉइंट्स आएंगे ऑल ओवर घूमने के लिए। साथ में एक्टिविटी आएगा एडवेंचर गेम। তা আমরা এখানে একটা রাইড বুক করছি, যেটা 4x4 গাড়ি করে নিয়ে যাবে। এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আর এখান থেকে কিন্তু যে শু রয়েছে সেটা কিন্তু আমাদের দিচ্ছে। আর এর জন্য 200-400 টাকা করে নিচ্ছে। তাই এই শু পরেই যেতে হবে, নাহলে কিন্তু এই যেরকম বরফ গলে গলে কাদার মতন হয়ে আছে উপরের দিকে। তা এখন 4x4 গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর আমরা এখন যাচ্ছি। টাকাটাও একটু বেশি লাগলো, 3000 টাকা। তাই এক্সট্রাভাবে কিন্তু আপনারা চাইলে এরকম নিতে পারেন। আর ফ্যামিলির আরও অনেক মানুষ থাকলে হয়তো প্যাকেজটা একটু কমের মধ্যে হয়ে যাবে। এই রয়েছে আমাদের টিকিট। তাই এখানে ফরেস্ট এন্ট্রির জন্য কিন্তু 50-100 টাকা কিন্তু নেওয়া হলো। আর আমরা এখন এন্ট্রি করবো ফরেস্টের ভিতরে। এ কে খোল দু না, কিচার আয়েগা, কিচার আয়েগা। এখন দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি। আর এই রয়েছে বরফ, চারিপাশে প্রচুর বরফ রয়েছে। ভাই গাড়ি উল্টো করে তুলছে, কি অবস্থা। আরে সাবাস। এই যে গাড়িগুলো দেখছেন, এই গাড়িগুলো করে কিন্তু আপনারা রাইড করতে পারবেন। তার জন্য এক্সট্রা চার্জ দিতে লাগবে। এই যে দুজন মিলে আপনারা রাইড করতে পারেন। আমরা এখন আছি কুফরিতে, আর কুফরির সবচেয়ে হাইয়েস্ট পয়েন্টে কিন্তু উঠছি। তাই এখান থেকে প্রায় বলছে 1160 কিলোমিটার উঁচু। আর এখানে রয়েছে ইয়াক, আর এগুলোরও কিন্তু রাইড পাওয়া যায়। আর এই রয়েছে বরফ চারিপাশে আছে। এখানে রয়েছে হিমালয়ান প্যারাডাইস ভিউ, টেলিস্কোপ পয়েন্ট 20 মিটার। তা আমরা এখন সেই দিকে যাচ্ছি। ঠান্ডাটা খুব বেশি নেই, হালকাই রয়েছে, রোদ্দুর আছে। আর বেশ রোদ্দুরের এই সুন্দর উষ্ণ উষ্ণ গরম আর ঠান্ডার মধ্যে আরও বেশি ভালো লাগছে। এই যে রয়েছে উপরের দিক, আস্তে আস্তে উঠছি। আর এই জুতো পরে কিন্তু ওঠা বেশ চাপের। গামবুট, আর গামবুট অবশ্যই লাগবে, কারণ গামবুট না পরলে কিন্তু আপনারা বরফের মধ্যে দিয়ে হাঁটতে পারবেন না। এই যে দেখুন বরফ রয়েছে, এত সুন্দর বরফ। তার সাথে এদিকে রয়েছে দোকানপাট, খাওয়া দাওয়া আপনারা চাইলে করতে পারবেন। আর এই জায়গার জন্যই কিন্তু মানুষ দূর দূর থেকে ছুটে আসে। পিছনে দেখতে পাচ্ছেন ড্রেস রয়েছে, তাই এই ড্রেসগুলো পরে কিন্তু আপনারা ছবি তুলতে পারবেন। এই পাশে রয়েছে টেলিস্কোপ পয়েন্ট, তা সেটাই যার জন্য কিন্তু এক্সট্রা কিছু চার্জ লাগবে। এইখানে একটা জায়গায় দেখতে পাচ্ছেন হাত রয়েছে,
আর হাতের উপরে কিন্তু এইভাবেই গাছটা বেশ সুন্দর এবং ইউনিক লাগছে দেখতে। কি দারুণ লাগছে দুটো দেখতে, ইয়াক। আমরা এখন দুজন মিলে যাচ্ছি নাগ টেম্পল দর্শনে। আর এই জায়গায় আসলে কিন্তু আপনারা এই টেম্পলটা দর্শন করতে পারেন। এই রয়েছে পাহাড়ের সব থেকে উঁচু পয়েন্টে মন্দির। দরজা খোলা নেই, তাই উকি মেরে কিন্তু এইভাবেই দেখছে। কুপরিতে পাহাড়ের উপর থেকে এই দাদার কাছ থেকে নিয়ে নিলাম স্যালাড। তা এখানে শসা শুধু রয়েছে, তা শসাগুলো দেখতে পাচ্ছেন পাহাড়ি শসা এগুলো, আর তার সাথে আপেল লেবু সমস্ত কিছুই রয়েছে। তা আপনারা নিলে এটা যেরকম প্লেট কত বললো 50 টাকা। গাড়িতে যদি গ্রুপ করে আসেন এইভাবে আসবেন, সেই মজা, হ্যাঁ লেভেলের, সবাই মিলে একসাথে। আমরা এখন যাচ্ছি রাইড করতে। এখন সবাই মিলে লাইনে দাঁড়িয়ে, আর আমরা এখন যাচ্ছি জিপ লাইনিংয়ে। রয়েছে দুজন, তা কোমরে কিন্তু বেল্ট বেঁধে দিল। আর এখন এই যে দিদিভাইরা রয়েছে তারা কিন্তু যাচ্ছে এই পাশ থেকে, ঠিক ওই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এখান থেকে দেখাচ্ছি, এই পয়েন্ট অবধি কিন্তু আমাদের ডেস্টিনেশন। হ্যাঁ ঠিক আছে। আমাদের বেশ সুন্দর লাগছে এই রকম রাইড করতে দুজন মিলে। এই রকম কিন্তু অ্যাক্টিভিটিস আপনারা যদি কুফরি আসেন তাহলেই কিন্তু করতে পারবেন। কুফরির টেম্পলিং জাম্পিং এখানে রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন এই রয়েছে নেট দেওয়া। তা আপনারা এইগুলোর অ্যাক্টিভিটিস করতে পারেন। এই জায়গায় দড়ি বেয়ে কিন্তু উপরে উঠতে হবে। তা এই পাশেও রয়েছে, আর এই পাশে দেখতে পাচ্ছেন এই পাশেও কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, তা আপনাদের অবশ্যই দেখাবো। এই যে এরকম বাসের উপরে হেঁটে হেঁটে যাচ্ছে, আপনারাও কিন্তু চাইলে এই রকম হেঁটে হেঁটে যেতে পারেন। এখন অ্যাক্টিভিটিস তোমার দিদিভাই করছে, তাকাতেই কাঁপছে। বাহ, আস্তে আস্তে যাও, একটু তাড়াতাড়ি যাও, দেখি পারো কি না। চলো। বাহ, যাও যাও, বেশ। আরে বাপরে, কুপরি আসলে এই জায়গাটাকে কিন্তু মিস করবেন না। এই রয়েছে কুপরিতে জু, আর এটা কিন্তু অনেকেই জানে না, কারণ উপর থেকে বলছিল অনেকে যে কুপরিতে কই জু নেই, তো অনেকে জানে না। তো এই জায়গাটাই রয়েছে জু, আর এখানে কিন্তু কিছু অ্যানিম্যাল রয়েছে। তা জুতে আসলে এই জায়গা থেকে কিন্তু টিকিট আপনারা সংগ্রহ করতে পারেন। পার হেড 60 রুপিস রয়েছে, আর আমরা কিন্তু 120 টাকা দিয়ে যাচ্ছি। যদি মনে করেন 3D শো দেখবেন তাহলেও কিন্তু দেখতে পারেন। 3D শো কা কিতনা বাতায়া? 50 রুপিস পার হেড। তো এইখানে জীবাশ্মগুলো তৈরি করা রয়েছে, দেখতে পাচ্ছেন চারিপাশে। এই রয়েছে পাহাড়ি হরিণ, আর এই দিকে রয়েছে লেপার্ড। এটা লেপার্ড না, এটা লায়ন, এটা লেপার্ড। আর এখানেও রয়েছে কিছু, আর পাখি রয়েছে, এটা দেখতে পাচ্ছেন একদম পুরো অরিজিনাল লাগছে। এইগুলো কিন্তু দেখতে পেয়েছিলাম ইন্ডিয়ান মিউজিয়ামে, যেখানে কিন্তু ভিডিও অ্যালাউ ওইভাবে ছিল না, কিন্তু এইখানে এসে কিন্তু আপনারা দেখতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। কুফরিতে আসলে কিছু বরফ কিন্তু না, অনেকটাই বেশি বরফ দেখা যায়। আর এই সময় এই যে রয়েছে ফ্রেশ বরফ, এই রয়েছে কুফরিতে বরফ। আর আমরা কিন্তু এটার খোঁজই করছিলাম, কত সুন্দর শুষ্ক বরফ চারিদিক দিয়ে। কুফরিতে এসে কুফরি জু যদি ভিজিট করেন তাহলে কিন্তু এই রকম বরফ দেখতে পারবেন, দারুণ বরফ রয়েছে। হ্যাঁ,
পুরো ফ্রেশ বরফ, চারিপাশে সাদা হয়ে আছে, সব উপর দিয়ে মানুষজন যাচ্ছে, আর এখানে কিন্তু আমরা নিচে রয়েছি। এই যে রয়েছে ভাল্লুক। এইবার পাইছি। খুশি হয়েছি জানিস তো। কুপড়িতে দেখার মতো আরো অনেক কিছু রয়েছে, যেগুলো আপনারা সামনে থেকে দেখলে আরো বেশি আনন্দ উপভোগ করবেন। সাইট সিন করে ফেরার পর চলে আসলাম আমরা ম্যাল রোডে, আর এখান থেকে ট্রাই করে নিলাম হিমাচল প্রদেশের সবচেয়ে ফেভারিট খাবার সিদ্ধু। আচ্ছা, আপনারাও কি খেয়েছেন কখনো এটা? আমরা এই দুটো দিনই সিমলায় ছিলাম, এরপরে কালকে সকালবেলায় আমরা বেরিয়ে যাব কাসলের উদ্দেশ্যে। রিভার রাফটিং, প্যারাগ্লাইডিং, মন্দির, অনেক কিছু দেখার মতো রয়েছে সাইট সিন। তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে।